কারণ আমি আজকে সকালবেলায় একটা ফেসবুকে পোস্টও দিয়েছিলাম। আটা ময়দা ময়ন দিয়েছে, নুন দিয়েছে, বৌদি রেডি করে দিয়েছে, আমি মাখতে বসেছি। হবে লুচি। সানডে তো আছেই, তারপরে আবার একটা স্পেশাল দিনও আছে। এই দেখো এখানে মাখা হয়ে গেছে। আর জলখাবারের যে তরকারিটা হবে লুচির সাথে, সেটাও আমি মোটামুটি জোগাড় করে নিয়েছি। কারি পাতা টমেটো দিয়ে ভাঙা আলুর যে তরকারিটা করি আমি, একটু সেইটাই বানাবো। এখানে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, আর তেলের মধ্যে কালো সর্ষে সাদা সর্ষে মিক্সড করা আছে, এটা ফোড়ন দিয়েছি। আর দুটো লঙ্কা খড়াও ফোড়ন দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো কারি পাতাগুলো দেওয়ার পরে টমেটোটাও দিয়ে দেবো। মশলা সেরকম কিছুই দেবো না, নুন আর হলুদ, এই তরকারিটাতে কোনো মশলা পড়ে না। এবার দেখো এরকমভাবে আলুগুলোকে একটু করে জাস্ট ম্যাশ করে নেব। আর যেহেতু নুন দিয়েছি সেহেতু টমেটোটাও নরম হয়ে গেছে। এই দেখো একটু জল সমেত আলুগুলোও দিয়ে দিয়েছি। তরকারিটা জাস্ট এরকমই হয়, একটু মিষ্টিও দিয়েছি। এখানে এই দেখো বৌদি লুচি বেলছে, আমি ভেজে নেব। আর ভাজতে ভাজতে একে একে প্রত্যেককে টিফিন জলখাবারটা দিয়েও দেবো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। আজ আবার প্রচণ্ড রোদ উঠছে সকাল থেকেই, বেশ গরম ওয়েদার। আজকে সানডে স্পেশাল আছে। একটা তো সানডে স্পেশাল হয়, আরেকটা কারণেও আজকে সানডে স্পেশাল, সেটাও আস্তে আস্তে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। টিফিনের এখনও আমি কিছু করিনি, চান টান। যাই হোক, দিদি তো গোপালকে উঠিয়ে জল বিস্কুট দিয়ে দিয়েছে। আমি একটু যাচ্ছি টিফিনের দিকে। আজকে সানডে বলে একটু তো টিফিনটা যত গরমই হোক, সবসময় তো আর গরম করে সবই অ্যাভয়েড করা যায় না। তো একটু যেহেতু একটা ভালো দিনও, সেহেতু একটু টিফিনটাও একটু হবে, সানডে স্পেশালেরই টিফিন। আর তারপরে যা হবে না হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো, দেশ বিদেশ, প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। প্লিজ একটা করে লাইক দিয়ে দিও। আমি এখনও চান টান করিনি, টিফিনের দিকটা পুরো সারা হয়ে যাক। বৌদি আর আমি একসাথেই টিফিনের দিকটা করব, করার পরে তারপর চান করব। চলো তাহলে দিনটা শুরু করি। বীভৎস রোদ, প্রচণ্ড রোদ, কিন্তু ঘরের ভেতরে অতটা ঠান্ডা গরম নেই, ঠান্ডাই আছে। চলো। এখানে দিদি দেখো বসে থোড় কাটছে। আর আজকে যেহেতু স্পেশাল ডে, সেহেতু খাসি আনা হয়েছে। এখন এই গরমে আমাদের ঘরে খাসির মাংস হয় না, কিন্তু আজকে আনা হয়েছে। পেঁপে আলু দিয়ে একদম বলেছে পাতলা করে খাসির ঝোল হবে। এদিকে আমি কড়াইটা বসিয়েছি আলু ভাজবো বলে। এই দেখো আলুগুলো একটু ভেজে নিলাম, একটু বেশি করেই আলু দেওয়া হবে, কারণ মাংসটা বেশি করেই আছে, দুবেলা হয়ে যাবে। আর এখানে এই দেখো পেঁয়াজ টমেটো আদা রসুন একদম নর্মালভাবে পাতিভাবে করব মাংসের ঝোল, একদম যাকে বলে নর্মাল, কোনো রকম কোনো এক্সট্রা কিছু না। এখানে দেখো মাংসগুলোও দিয়ে দিয়েছি আর খুব ভালো করে কষে নিচ্ছি। আস্তে আস্তে ঢেকে ঢেকে খাসির মাংস জানোই যেভাবে নর্মাল হয় করব। এখানে পেঁপে আর এদিকে জল গরম করে নিয়েছি, মাংস হয়েও গেছে প্রায়। দু তিনটে সিটি দিয়েছি। আমাদের মাংস হলেই বাড়িতে একটু পোস্ত বাটা হয়, আমরা খুবই ভালোবাসি সবাই, তো সেই একটু পোস্ত বেটে নিচ্ছি। আর এদিকে করব থোড়টা কিভাবে করব অবশ্যই দেখাবো। এখানে ছোট ছোট করে আলু কেটে দিয়েছে দিদি। এই যে থোড়টাকে একটু শুকনো হয়ে গেছিলো থোড়টা, ওই জন্য দিদি বললো দু তিনটে সিটি দিয়ে দিতে, তো সিটি দিয়ে দিয়েছি। এখন বেশ খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। তো তোমরাও জানো যে থোড়টাকে নিচেই চটকে নিতে হবে। এখন গরম আছে, একটু ঠান্ডা হলে চটকাবো। এখানে আলুগুলো গোটা জিরে ফোড়ন দেব, তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এখানে দেখো মশলা রেডি করে নিয়েছি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর
আদা ক্র্যাশ করে নিয়েছি। এখানে আলুগুলো খুব ভালো করে ভাজাও হয়ে গেছে, মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা একটু ভেজে নেব। নুন দিয়েছি, একটু অল্প করে এখন মিষ্টি দিয়েছি, মিষ্টি বেশি দেওয়া তো জানো চলে না। তারপরে আস্তে আস্তে নিগড়ে নিগড়ে থোড়গুলোকেও দিয়ে দিয়েছি। একটুখানি জল সমেত দিয়েছি, কেন একটু আলুটা যেহেতু সেদ্ধ হবে। এদিকে দেখো পোস্ত বাটা হয়ে গেছে, গরম মশলাটা বাটবো। তেল আর নুন দিয়ে দিয়েছি, বৌদি এর মধ্যে কাঁচা পেঁয়াজ দেবে বললো। থোড়ো মোটামুটি রেডির দিকে। এই দেখো দিয়েছি আরেকটা জিনিস যেটা দেখাতে ভুলে গেলাম, সেটা হচ্ছে 1 কাপ দুধের মধ্যে একটু ময়দা নিয়ে গুলে সেটা দিয়েছি। তাতে দেখো এটা খুব সুন্দর একটা স্ট্রাকচারটা আসে। ঘি, গরম মশলা এই দেখো দেওয়া হয়ে গেছে, আর খুব সুন্দরভাবেই এই দেখো রেডি হয়ে গেছে। খেয়ে দেখলাম একটু টেস্ট করে, নুন হলুদ সব কিছুই ভালো আছে, আর আমার রান্না হয়ে গেছে। মাংসও রেডি হয়ে গেছে, গরম মশলাটা দিয়ে আবার বন্ধ করে রেখেছি। তারপরে একটুখানি রান্না টান্না করে একটু ফ্রেশ হলাম। এই দেখো প্রচুর আমার ছেলের কাঁচা ছিল, সেগুলোকে কাচলাম। অনেক ছেলে এসছে, সব নিয়ে এসছে, ওগুলোকে কাচলাম, কেচে চান করলাম। তারপরে স্নান করলাম। কিন্তু রোদ পড়ছে বলে ছবিটা ভালো আসছে না, প্রচণ্ড রোদ। তাও এই বাইরে এসলাম চুলটা ছাড়াতে, ঘরে চুল পড়বে। ভালো একটু তোমাদের সাথে কথা বলি। চলো তাহলে ঘরে যাই। বৌদি খেতে বাড়ছে, সব কিছু হয়ে গেছে। মা দাদার খাওয়া অনেকক্ষণই হয়ে গেছে। তোমাদের দাদা তো আসেনি এখনও, পরে আসতে পারে। আর এখন আমরা খাবো। ঠিক আছে, খুব রোদ, কিন্তু তাও একটুখানি বাইরে বসতে ইচ্ছে হলো। এই দেখো আমার লাড্ডু সোনাকে চান টান করিয়ে ভোগও দিয়ে দিয়েছি। অনেকক্ষণই করেছি, তোমাদেরকে একটু দেরিতেই দেখাচ্ছি লাড্ডু সোনাকে। এখানে দেখো দূরে বুঝতেই পারছো ডাইনিং টেবিলে এই দেখো আমার বেটা খাচ্ছে, আর নিচে যথারীতি আমি, বৌদি আর মা বসবো। তোমাদের দাদা আসেনি, আমার দাদা আর মায়ের খাওয়া অনেকক্ষণই হয়ে গেছে। এই দেখো খাসির কালার পোস্ত, আর এই হচ্ছে থোড়। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে। এখানে বিকেল দিকে এখন কেউই চা খায় না, তবে আমি খেলেও র চা খায়। তো এখানে একটুখানি চা বানাচ্ছি, বৌদি সন্ধে দিচ্ছে আমার ছেলে আর দাদার জন্য দুধের চা। আর আমি আর আমার দিদি র চা খাই, পরে খাই। বাবুকে চাটা দিয়ে দিলাম। আর সিরিয়াল দেখা দেখি তো এখন চলেই সন্ধেবেলায়, চ্যানেলের ডিস্টার্ব। এই দেখো পড়াশোনা, পরীক্ষা, বুঝতেই পারছো, তো স্টাডি লিফেই এসছে। তো সবই চলছে, মোবাইল চলছে, ল্যাপটপ চলছে, পড়াশোনাও চলছে। চা ওকে দিয়ে দিলাম। আর এই দেখো আজকে হচ্ছে আমার দিদির জন্মদিন, যেটা সকাল থেকে ভেবেছিলাম বলবো। তো এই টাইপেরই আমরা পেস্ট্রি টাইপেরই কেক আনিয়েছে দিদি, আর আমি আনিয়েছি কোল্ড ড্রিঙ্কস। আর সকালে মাংসটা খাইয়েছিল দাদা। সবাই মিলে বেশ সুন্দর করে ছোট্ট করে জন্মদিন সেলিব্রেট করা হয়ে গেল। এই কেকগুলো খেতে সবাই আমরা ভালোবাসি। এখন আর দিদি বলছে না, আমি তো আর কেক কাটবো না, যে বড় কেক নিয়ে আসবি, বড় কেক আনতে হবে না, সবার জন্য একটা একটা করে গোটা এই কেক নিয়ে আসে। এটাই সুবিধাও আছে, ওগুলো সেই কেটে কেটে দাও অনেক প্রবলেম। জাস্ট এটা একটা একটা করে প্রত্যেককে, আর 1 গ্লাস করে কোল্ড ড্রিঙ্কস। আর তো আমি বললাম তো আমি কি খাওয়াবো, তো আমি একটা কোল্ড ড্রিঙ্কসই আনালাম। রাতে আজকে সিম্পল একদম ডিনার, আলু সেদ্ধ আর ভাত। আজকের স্পেশাল ডেটা ভালোভাবেই কাটলো। সকালেই বলেছিলাম সানডে স্পেশালের সাথেও একটা স্পেশাল ছিল, সেটা হচ্ছে আজকে আমার দিদির জন্মদিন ছিল। আর হ্যাঁ, তোমরা যারা যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছো তারা তো অবশ্যই লক্ষ্য করেছো, কারণ আমি আজকে সকালবেলায় একটা ফেসবুকে পোস্টও দিয়েছিলাম যে আজকে আমার দিদির জন্মদিন 5th মে। আমাদের 3 জনেরই মে মাসে জন্মদিন, আমার দিদি, বৌদির 3 জনেরই মে মাসে জন্মদিন।
আরও অনেকেই আছে আমাদের ফ্যামিলিতে যাদের মে মাসে জন্মদিন। যাই হোক, ভালোই কাটলো। দিদি তো কেক খাওয়ালো, দাদা সকালে খাসি খাইয়েছিল, দিদি কেক খাওয়ালো, আমি আবার কোল্ড ড্রিঙ্কস খাওয়ালাম। তো সুন্দর একটা দিন পেরিয়ে গেল। এসব ছোটোখাটো দিনগুলো, ছোটোখাটো আনন্দের মধ্যে সবাই মিলে ভালোই লাগে। তাছাড়া তো দেখো এখানে আছে বলে, না হলে ও এক জায়গায় থাকতো, আমি এক জায়গায় থাকতাম। তো একসাথে আছি বলে ছোট্টখাটো দিনগুলো ভালোই পেরিয়ে গেল। আর কি খুব ভালো লেগেছে আমার একটা জিনিস তোমাদের সাথে পরে এটা নিয়ে আমি অবশ্যই তোমাদেরকে থ্যাঙ্কস জানাবো, যেটা হচ্ছে আমার মায়ের, যেটা মা হসপিটালাইজড ভিডিওটা প্রচুর লোকে দেখেছো, ভালো লেগেছে। এটা নিয়ে আমি নিশ্চয়ই অবশ্যই একদিন ভিডিও করব, তোমাদেরকে জানাবো। এখনও ওটা উপর দিকে উঠছে, ওই জন্য দেখি আরও কদিনে কত হয়ে থাকে। আমার খুব ভালো লেগেছে। চলো আর কি, খাওয়া দাওয়া তো বেশ সুন্দর হলো। ওবেলায় তো খাসি ফাসি, এবেলায় একদম সিম্পল আলু সেদ্ধ ভাত, একটু পরে চাটনি নিয়েছিলাম। খুব ভালো খাওয়া দাওয়া হলো। সন্ধ্যে থেকে প্রচণ্ড আজ গরম, ভেপে টাইপের আছে এখানে, এই গরমটা হয় না। ভীষণ সোয়েট হচ্ছে, ভীষণ ঘাম হচ্ছে, মানে বেশ ভালো গরম। আমি এবার যাব, চুল টুল বাঁধবো একটু। যাই হোক, গল্পগুজব করছিলাম। আজকেও সন্ধ্যে থেকে অনেকে এসেছিলো মাকে দেখতে, ওদের সাথেও গল্পগুজব করলাম, কিন্তু সবাই তো পছন্দ করে না, ওই জন্য আজকে ওদের আর শ্যুট করিনি। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। ছেলের তো সারাদিন একটু পড়াশোনা নিয়েই আছে, কারণ ও তো স্টাডি লিভেই এসছে, পড়াশোনা করছে। দেখা যাক কি হয় আগামী দিনে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।